নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিও চিংড়ির মালাইকারি। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে রেসিপিটা করি। দেখো, প্রথমে এখানে সব জিনিসগুলো যা লাগবে সেগুলো একসাথে করে নিয়েছি। নারকেল, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, টমেটো এবং একটু টক দই। এগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এগুলো পেস্ট করে নেবো। দেখো, পেঁয়াজ, টমেটো সব কিছু এগুলো রেডি করে নিয়েছি। এগুলো এবার পেস্ট বানিয়ে নেবো। এদিকে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, পরিষ্কার জলে। এবার এটাকে ভাজা করে নেবো, নুন হলুদ মাখিয়ে ভাজা করে নেবো। কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল। আপনারা চাইলে অন্য তেল দিতে পারেন, কিন্তু চিংড়ি মাছের তরকারি তো একটু সর্ষের তেল দিয়ে করলে আরো বেশি খেতে লাগবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর কড়াইতে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ততক্ষণ আস্তে আস্তে ভাজাও, কারণ খুব জোরে তো ভাজতে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। এদিকে আমি নারকেলটা কুড়ে নিয়েছি, কারণ নারকেলের দুধটা বার করতেই হবে চিংড়ি মাছটা ভেজে তোলার পরে। ওই জন্য চিংড়ি মাছটা এদিকে আস্তে আস্তে ভালো করে ভাজা হয়ে গেছে। ভালো করে না ভাজলে চিংড়ি মাছের মাথাটা বড় তো, ভিতরে কাঁচা থেকে যাবে। মাছটা ভালো করে ভেজে তুলে নিয়ে ফের কড়াইতে তরকারিটা বসানোর জন্য ফের সর্ষের তেল একটু দিয়ে দিয়েছি। তাতে শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন, একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নাড়তে হবে, কারণ পেঁয়াজটা একটু ভাজা ভাজা না হলে পেঁয়াজের গন্ধ থেকে যাবে, আর পেঁয়াজের যে জলটা সেটাও শুকিয়ে যাবে। গেলে বাকি আর যে মশলা বাটাটা আছে সেটা দিয়ে দেবো। দেখো, পেঁয়াজটা শুকনো হয়ে গেছে। গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর যে পেস্টটা সেটা দিয়ে এটাও একটু নাড়তে থাকবো। ভাজা ভাজা মতো হলে এরও জলটা শুকিয়ে গেলে বাকি আর যে মশলাগুলো সেগুলো দিয়ে দেবো। যখন এগুলো কষা মতো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন দিয়ে দেবো, যেমন পরিমাণ, একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা কালার হওয়ার জন্য দিয়ে ভালো করে নাড়তে হবে। নাড়াটা কিছুক্ষণ হলে তার মধ্যে দিয়ে দেবো টক দই। যখন টক দইটা দেবেন তখন গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, কারণ জোরে হলে না টক দইটা কেমন একটা হয়ে যায়। আস্তে দিয়ে নাড়াচাড়া করলে ভালো হয়। এদিকে নারকেলের যে দুধটা বার করে রেখেছিলাম নারকেল গোড়া থেকে, সেটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষবো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকলে ভালো হয়। মিডিয়াম দিয়ে একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষবো। স্বাদ আনার জন্য একটু সামান্য চিনি দেবো। দিয়ে দেখো, মশলাটা ভালো করে কষে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ নাড়াচাড়া করে সুন্দর একটা সেন্ট বার হবে এবং তেল ছেড়ে ভাজা ভাজা হয়ে যাবে। তখন একটু জল দিয়ে আবার নাড়াচাড়া করে বাকি এবার যতটা তরকারি জলের প্রয়োজন ততটা দিয়ে দিতে হবে, কারণ প্রথমে একসাথে বেশি জল দিলে তরকারির জলের পরিমাণ বোঝা যায় না ও তরকারিটা কেমন একটা হয়ে যায়। তাই প্রথমে একটু অল্প অল্প জল দিয়ে তারপরে বেশি জল। এদিকে ঝোলটাও ফুটে গেছে। ঝোলটা ফুটে গেলে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের সাথে যে ডাঁড়াগুলো আছে সেগুলো আমার বাচ্চারা খেতে ভালোবাসে বলে তাই দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেবো, নিয়ে এবার এটা নামিয়ে নেবো। না বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকেন অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু শাহি গরম মশলা দেবো। অসম্ভব সুন্দর স্বাদ, টেস্ট। আপনারা চাইলে একবার এইভাবে করে খেতে পারেন। আমরা গ্রামে এইভাবে করে থাকি।